একদিকে সরকারি হাসপাতালে বেড না পেয়ে রোগীর পরিজনদের কান্নাকাটি ও হাহাকার, অন্যদিকে মেয়ো হাসপাতালে নতুন সরকারি চিকিৎসার সরঞ্জাম প্যাক না খুলেই নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের একতলা এবং দোতলার ঘরগুলোতে তালা লাগিয়ে মেডিকেল কলেজের ছাত্রদের জন্য বানিয়ে ফেলা হয়েছে হোস্টেল। বড়বাজারের ঐতিহাসিক সরকারি মেয়ো হাসপাতালে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এই ছবি। কোভিডের সময় রোগীদের চিকিৎসার জন্য ভারত সরকার সব হাসপাতালে বহু গুরুত্বপূর্ণ জিনিসপত্র পাঠিয়েছিল, কিন্তু সেই সমস্ত সরঞ্জামের প্লাস্টিকের মোড়ক পর্যন্ত খোলা হয়নি। অব্যবহৃত অবস্থায় ধুলো জমছে একাধিক অটোক্লেভ মেশিন, নতুন বেড, এমনকি 3টি দামি অপারেশন থিয়েটারের টেবিলেও। যখন রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না, তখন ওই কলেজের ছাত্ররা হাসপাতালের নতুন বেড, নতুন ম্যাট্রেস এবং সরকারি এসি চালিয়ে চলছিল পরিকাঠামোয় দেদার অপব্যবহার। স্থানীয় বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী প্রথম এই অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে জানতে পারেন। বিষয়টি সামনে আসতেই তিনি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছন। হাসপাতালের ভেতরে এমন নৈরাজ্য এবং অবৈধ দখলদারি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 48 ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য দপ্তরে। এই অবৈধ হোস্টেলে কারা থাকছিল, কতদিন ধরেই দুর্নীতি চলছে এবং কার মদতে এই সমস্ত চলছিল, সমস্ত তথ্য এই রিপোর্টে উল্লেখ থাকতে হবে। এবার কান্না পাচ্ছি, এতক্ষণ দেখছিলাম পরিষেবার জন্য জনগণ, পশ্চিমবঙ্গের নাগরিক বেড পায় না, আমরা বেড দিতে পারি না। আমার দিন কালকে রাত্রিবেলা 3টে অব্দি বেড নিয়ে ঝগড়া হয়েছে, কেন এখন আমার ফোন নাম্বার আমি সবাইকে দিয়ে দিয়েছি। ডিরেক্ট রুগীরা আমাকে পরিষেবার জন্য ফোন করছে, রাত্রে 3টে 4টে এরকম রোজ ঘুমোতে যাচ্ছি বেড দেওয়ার জন্য। আর এখানে এই হালত দেখুন যে বেডগুলো বক্স প্যাক করে রয়েছে, বক্স প্যাক সব কটা বেড। আর যে কটা বেড ওপরে খোলা ছিল পড়ুয়াদের দেওয়া হয়েছে, না হলে সেটাও খোলা না। ওখানে ঠিক যে কটা পড়ুয়া তারা এখান থেকে নতুন বেড, নতুন কট নিয়ে গিয়ে, নতুন ম্যাট্রেস নিয়ে গিয়ে থেকেছে। এবং এর জন্য এয়ার কন্ডিশনার সেটা রয়েছে, দেখতে পারলেন 10খানা এসি রাখানো আছে। তার মানে সরকার পুরোপুরি পয়সা খরচা করছে। এগুলো সব কোভিডের সময় মানে ভারত সরকার ঢুকিয়েছে সব তাদের কোভিড ওয়ার্ড করার জন্য। এখন বুঝতে পারছি পুরোটা। পূর্ববর্তী রাজনৈতিক নেতৃত্ব এবং বিধায়কের ভূমিকাকে তীব্র আক্রমণ করে স্থানীয় বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী বলেন, বিধানসভায় আগের যিনি বিধায়ক ছিলেন তিনি নিজে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও এত সুন্দর একটা সরকারি স্বাস্থ্য পরিষেবা এবং আধুনিক পরিকাঠামোকে একেবারে শ্মশানে পরিণত করে রেখে গেছেন। ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ভাবুন না। এটা তো আমার বিধানসভা। এই বিধানসভার আগের যিনি বিধায়ক ছিলেন তিনি একজন ডাক্তার আমলে একটা এত সুন্দর স্বাস্থ্য পরিষেবাকে শ্মশানে পরিণত করে গেছে। স্বাস্থ্যমন্ত্রীর 48 ঘণ্টার আল্টিমেটামের পর এবার দেখার মেয়ো হাসপাতালের এই দুর্নীতির নেপথ্যে থাকা আসল অপরাধী এবং প্রভাবশালী কারা এবং তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়। ক্যামেরায় জনি মণ্ডল এবং সুদীপ্ত দত্তের সঙ্গে বিক্রান্ত রায় এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।